গতকাল মানে 27 ফেব্রুয়ারি বিকেল 3টের সময় নিফটিতে যে বড় ক্যান্ডেলটা বানালো না, এই দেখো যে বড় রেড ক্যান্ডেলটা বানালো, এটাতেই মোটামুটি বোঝা গিয়েছিল যে একটা নেগেটিভ কিছু আসছে। আজকে যে ইরান ইসরায়েলের যে যুদ্ধ, সেটা কিন্তু কালকেই মার্কেট ডিসকাউন্ট করে দিয়েছে, মানে মার্কেটে সেটা বোঝা গিয়েছে। ভলিউম দেখো কি লেভেলের ভলিউম, আর কি বড় রেড ক্যান্ডেল। 25,300 থেকে একদম 25,181-তে একটা বড় রেড ক্যান্ডেল বানিয়েছে। হ্যাঁ, মোটামুটি 120 পয়েন্টের একটাই রেড ক্যান্ডেল, 120 পয়েন্টের। হ্যাঁ, যে যারা এখানে পজিশনে ছিল তাদের তো উড়ে গেছে জাস্ট। হ্যাঁ, আর যারা পুট নিয়েছিল তাদের বাল্লে বাল্লে হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি যে একটা একটা নেগেটিভ সিনারিও তৈরি হয়েছে, একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। ওয়ার মানি হচ্ছে আনসার্টেনটি, ওয়ার মানি হচ্ছে নেগেটিভ জিনিসপত্র। মার্কেট সেটাকে সবসময় আনসার্টেনটি, সবসময় মার্কেট নেগেটিভভাবে রিয়্যাক্ট করে। হ্যাঁ, তো দেখতে পাচ্ছি যে যে নেগেটিভ জিনিসপত্র চলছে, মার্কেট সেটা অলরেডি ডিসকাউন্ট করে দিয়েছে। আগামী দিনে এখানে আমি যদি একটা ডেলি ক্যান্ডেল, এটা আমি একটু দেখার চেষ্টা করছি। একটা ট্রেন্ড লাইন আমার ড্র করা ছিল অলরেডি, একটা স্ট্রং ট্রেন্ড লাইন এটাকে বলা চলে। দেখো অনেকবার এটাকে টাচ করেছে, কেন স্ট্রং বলছি, হ্যাঁ, তো অনেকবার এটাকে টাচ করেছে। এই একদম অনেক পুরনো 2024 থেকে এই যে এই জায়গাটা আছে না, 2024 থেকে এই ট্রেন্ড লাইনকে বারবার রেসপেক্ট করেছে। হ্যাঁ, তো সেই জন্যই বলছি এই ট্রেন্ড লাইনটা খুবই একটা স্ট্রং ট্রেন্ড লাইন ছিল, যেটা ব্রেক করে নেমেছে গতকাল 27 ফেব্রুয়ারি। এটা কিন্তু ব্রেক করে নেমেছে। নিফটি ইন্ডেক্স নামার সাথে সাথে স্টকগুলো একইভাবে নেগেটিভ রিয়াক্ট করেছে। তো আমরা যে প্রোগ্রামটা চালাচ্ছিলাম যে নিফটি স্মল ক্যাপের 100টা স্টক নিয়ে আমরা কথা বলবো, আজকেও চলো সেটারই একটা পার্ট আমরা রেখেছি। সোয়ান ক্রপের যে স্টকটা আছে, সোয়ান SWANCORP, এটা এটা অ্যাকচুয়ালি একটা গুজরাট বেসড কোম্পানি। এটা বিভিন্ন সেক্টরে কাজ করে, কোনো একটা সেক্টরে নয়। যেমন ধরো রিয়েলটিতে এরা আছে, শিপ বিল্ডিংয়ে আছে, তারপর ডিফেন্সে আছে। হ্যাঁ, তো এটা মাল্টিপল সেক্টরে কাজ করে। তো সেইটা মেনলি এটা গুজরাট বেস, সমস্ত এদের কাজকর্ম বেশিরভাগ গুজরাটেই হয়। হ্যাঁ, তো এই যে সোয়ান ক্রপের স্টকটা রয়েছে স্মল ক্যাপের, এটা একটা ভালো স্ট্রং, মানে খুব সুন্দর স্টক ছিল। যদি প্রাইস আমরা দেখি, প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে এর মধ্যে পোটেন্সিয়াল আছে, বা মানে যথেষ্ট পোটেন্সিয়াল আছে। তার জন্য এই মুভটা আমরা পেয়েছি। 200 টাকার দাম ছিল, মোটামুটি 200 নয়, 117 টাকা দাম ছিল অ্যারাউন্ড 2021 সালে, এবং 2021 থেকে 2024 ডিসেম্বর পর্যন্ত এটা 800 টাকা পর্যন্ত গেছে। হ্যাঁ, তার মানে অ্যারাউন্ড 7-8 গুণ বেড়ে গেছে অলরেডি। তো সেখান থেকে এখন একটা কারেকশানের মুডে রয়েছে, বা এখন কনসলিডেশন থেকে আমরা কারেকশান বলবো, কারণ এখনই আমরা দেখতে পাবো যে কনসলিডেশনের পর নিচের দিকে একটা ব্রেকআউট দেওয়ার মুখে রয়েছে। হ্যাঁ, এখনও কনফার্ম হয়নি, বাট সেই লেভেলটাকে ভাঙার একটা চেষ্টা করছে। আমরা এখন উইকলি চার্টে রয়েছি, উইকলি চার্টে আমরা একটা ট্রেন্ড লাইন ড্র করব, তাহলে আমরা বুঝতে পারবো যে মানে লেভেলগুলো আমাদের কাছে পরিষ্কার হবে। তো এই যে ট্রেন্ড লাইনটা আমি ড্র করছি, মোটামুটি এটাকে একটা স্ট্রং ট্রেন্ড লাইন বলা যেতে পারে। হ্যাঁ, সরি, এটা হলো না, হরাইজন্টাল লাইন নেই। আচ্ছা, এই যে ট্রেন্ড লাইনটা নিচ্ছি না, দেখো সুন্দর করে এই ট্রেন্ড লাইনটাকে বেশ কয়েকবার টাচ করেছে। হ্যাঁ, বেশ কয়েকবার টাচ, এটাকে আরেকটু অ্যাডজাস্ট করা যেতে পারে, কারণ অ্যাকচুয়ালি এটা একটা ট্রেন্ড লাইনকে বেশির থেকে আমি একটা লেভেল যদি ড্র করি, নিচের দিকে আরেকটা ট্রেন্ড লাইন আমি ড্র করতে পারবো, যেটা ওই লেভেলটাকে ইন্ডিকেট করবে। মোটামুটি এই জোনটা 360 থেকে 400, এই 40 পয়েন্টের যে জোনটা রয়েছে, এই লেভেলটাই কিন্তু বরাবর রেসপেক্ট করে স্টকটা মুভ করেছে, বা এর চার্টটা মুভ করেছে। সুন্দর করে দেখো, মোটামুটি 2021 থেকে মুভটা দেখো কি বিউটিফুল একটা মুভ দিয়েছে। হ্যাঁ, কোথায় গেল, হ্যাঁ, তো এই যে এখান থেকে ফ্ল্যাট, মানে এই যে কনসলিডেশনের শেষ হলো এবং তারপর ব্রেকআউট দিয়ে কারেকশন নিল, যেটা ন্যাচারালি হয়, এবং হেলদি কারেকশন নিয়ে তারপরে একটা সুন্দর আবার কিন্তু বিউটিফুল একটা বুম মুভ দিয়েছে। হ্যাঁ, এবং এখানে একটা ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে, খুব পরিষ্কারভাবে দেখে উইকলি চার্টে রয়েছি। এই যে নামলো সেকেন্ড লেগ, থার্ড লেগ, ফোর্থ লেগ, এবং তারপরে এইটা ব্রেক ডাউন হয়েছে, বা এটা এখন কারেকশনে আছে, কনসলিডেশনে আছে। ঠিক আছে, কনসলিডেশনে কেন বলছি, দেখতে পাচ্ছ যে অনেকটা সময়, প্রায় 2000 অ্যারাউন্ড
2025-এর ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এটা এই একটা ছোট্ট ন্যারো জোনে ঘোরাঘুরি করছে, এবং যত বেশি সংকুচিত হয়, যত বেশি ন্যারো জোনে ঘোরাঘুরি করে, তার মুভটা, তারপরে যে ব্রেকআউটটা হয় সেটা কিন্তু ততটাই সুন্দর হয় বা ততটাই ডিপ হয় ব্যাপারটা, মানে নিচের দিকে হোক বা উপর দিকে হোক। হ্যাঁ, তো সেই 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 মুভটাও কিন্তু ততটাই হবে, যতটা এই মানে যতটা এই সংকুচিত হবে ততটাই বেশি একটা মানে স্প্রিংয়ের মতো, স্প্রিংকে যদি আমরা চেপে ছোট করি বা এটাকে কম্প্রেস করি, সেটা যখন ছেড়ে দেওয়া হয় কীরকম লাফিয়ে ওঠে, এক্স্যাক্টলি মানে স্টকের ক্ষেত্রেও মানে চার্টের ক্ষেত্রেও সেভাবে রিয়াকশান আমরা দেখতে পাই। তো দেখতে পাচ্ছি মোটামুটি 1 বছর ধরে একটা ন্যারো জোনে 400 থেকে 500 100 পয়েন্টের জোনে এটা ঘোরাঘুরি করছে। এবং কালকে 2026-এর 27শে ফেব্রুয়ারি যে একটা ভয়ঙ্কর ডাউন ট্রেন্ড আমরা নিফটি মানে ইন্ডেক্সে দেখেছি, তার ছাপ এখানেও রয়েছে। কালকের ক্যান্ডেলটা দেখো, এটা 27 তারিখের ক্যান্ডেল, এই জায়গাটা এটা হচ্ছে 27 তারিখের ক্যান্ডেল। মানে সুন্দর করে এই যে জোনটা ছিল সেটাকে মানে রেসপেক্ট না করে নেমেছে এবং এবং নিচে ক্লোজ দিয়েছে। ক্লোজটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, ক্যান্ডেলের ক্ষেত্রে। তো এটা 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 অ্যাকচুয়ালি আমি একটু ডেলি চার্টে দেখাচ্ছি। হ্যাঁ, তো সুন্দর করে দেখতে পাচ্ছি যে নিচেই ক্লোজ দিয়েছে এবং নিচে কিন্তু সাস্টেন করেছে 1 2 3 4 দিন, 4 দিন সাস্টেন করেছে। এইখানে ব্রেকডাউন দিল মোটামুটি, কবে এটা দিয়েছে, 23 তারিখে ব্রেকডাউন দিয়েছে এবং 1 2 3 4 4 দিন এটা নিচে সাস্টেন করেছে ওই লেভেলের নিচে। যেটা কি ইন্ডিকেট করে, যে নিচের দিকে যাবার সম্ভাবনা অনেক অনেক বেশি। ঠিক আছে, এখানে একবার নিচে নেমেছিল, একবার দেখো এই যে জোনটা আমি টেনেছি না, এখানে একবার নিচে নেমেছিল এই জায়গাটায়। এটা কবে নেমেছিল? অ্যারাউন্ড এপ্রিল 2025-এর এপ্রিলে। কিন্তু সাথে সাথে এটা ওপরের দিকে উঠে গেছে বা ওই কমফোর্টেবল ওর যে জোনটা ছিল, হ্যাঁ, 400 থেকে 500 যে জোনটা ছিল সেখানে কিন্তু সুন্দর করে ঢুকে গেছে। তারপর কি হয়েছে, এই যে এখন ব্রেকডাউনটা দিল, এই যে মানে রিসেন্ট যে এই সপ্তাহের ব্রেকডাউনটা দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু 1 2 3 4 4টে দিন, 4টে ইভেন 5টা দিন কিন্তু ওই লেভেলের নিচে কাটিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা চিন্তার বিষয়। যারা সোয়ান ক্লবে ঢুকে আছো তাদের ক্ষেত্রে এটা একটা চিন্তার বিষয় রয়ে গেল যে এবার নেক্সট সিনারিও কী হতে পারে। নেক্সট সিনারিও হতে পারে যে নেক্সট লেভেলে এটা নামবে। হ্যাঁ, তো নেক্সট লেভেল কোথায়, আমরা যদি চার্টটা দেখি তো দেখতে পাচ্ছি নেক্সট যে লেভেলটা রয়েছে, যেখানে এই স্টকটা একটু থামার চেষ্টা করবে বা একটা পজ নেবে বা এখানে এসে সাপোর্ট নেবে, সেটা হচ্ছে 331-এর জোনটা। এখন রয়েছে 382-তে, এরপর হচ্ছে 331-এ যে জোনটা রয়েছে, এখানে এসে একটু পজ দেবে বা এখানে প্রাইস অ্যাকশন চেঞ্জ হওয়ার একটা প্রবণতা থাকতে পারে। মানে এইভাবে এলো, এসে নিয়ে এখানে সাপোর্ট নিয়ে আবার হয় যখন যদি বাইং প্রেশার আসে বা এখানে বেশ সুন্দর কারেকশন হয়ে গেছে, এই যে যুদ্ধর যে পরিস্থিতিগুলো রয়েছে, হ্যাঁ, যে যুদ্ধের পরিস্থিতিগুলো যদি মার্কেট অ্যাবজর্ব করে নেয় সেক্ষেত্রে বাইং সিনারিও আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এই জায়গাটায় নেমে পর আবার ওঠার চেষ্টা করলো বা আবার এর পোটেনশিয়াল অনুযায়ী আবার উঠতে শুরু করলো। তো সেটা একটা সিনারিও রয়েছে। আর একটা সিনারিও কি, 2 নম্বর সিনারিও হচ্ছে, এটা হওয়ার চান্স অনেক বেশি, যেটা বললাম এখনই, যে নেমে নিয়ে আবার মানে এই যে ডাউন ট্রেন্ডটা শুরু হয়েছে সেটা আই ডোন্ট থিঙ্ক কি এত তাড়াতাড়ি মানে শেষ হবে বা এখনই এটা মুভ করে দেবে উপর দিকে। বা গ্লোবাল যে সিনারিও চলছে সেখানেও কিন্তু মানে জিও পলিটিক্যাল সিনারিও কিন্তু এখন খুব একটা পজিটিভ না। তো নিচের দিকে নামার চান্সটা অনেক বেশি, অনেকই বেশি। তো চার্ট ওয়াইজও এবং জিওপলিটিক্যাল যে সিচুয়েশন চলছে সেই ওয়াইজও। তো আর একটা সিনারিও এটা হচ্ছে কি, যে এই যে এইখানটায় কনসলিডেশন চলছে, এই জায়গাটা 4 দিন কাটিয়েছে, এইখান থেকে ও আবার উঠে গেল, আবার সেই ওর যেই চেনা যেই ছকটা ছিল 500 থেকে 400 থেকে 500 যেই জোনটা, সেখানে আবার কমফোর্টেবলি ঢুকে গেল। এটা একটা হতে পারে এবং ওখানে এই কনসলিডেশন চলতে লাগলো। কারণ এই মুহূর্তে ব্রেকআউট দিয়ে ওঠার মতো পোটেনশিয়াল খুব একটা দেখছি না, কারণ ভলিউম দেখো অনেক কম ভলিউমে ট্রেড হয়েছে, অনেক কম, মানে ভলিউম নেই প্রায়। যে কনসলিডেশন চলছে এখানে ভলিউম একদম ড্রাই হয়ে গেছে। তো হতে পারে যে ওই জোনে আবার ঢুকে গেল। আচ্ছা, 2 নম্বর সিনারিও ওটাই গেল। 3 নম্বর সিনারিও হচ্ছে এই যে নিচে যে লিকুইডিটি, এই মানে নিচে নামলো, এইখানে লিকুইডিটি নিয়ে
আবার ওপরে রকেট হয়ে বুম হয়ে উঠে গেল, যেটার চান্স অনেক বেশি কম। হ্যাঁ, তো মানে মার্কেট হচ্ছে প্রবাবিলিটির খেলা। তো প্রবাবিলিটি অনুযায়ী তিনটে সিনারিও আমাদের মাথায় রাখতে হবে। এক হচ্ছে নিচে যেহেতু ডাউন ট্রেন্ড চলছে এবং ব্রেক ডাউন দিয়েছে, সেহেতু সেহেতু ওই দিকে যাওয়ার চান্স অনেক বেশি নিচের দিকে। এবং সেকেন্ড হচ্ছে কি যে 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 এখন এই 4-5 দিন একটা কনসলিডেশন ছোট ন্যারো রেঞ্জে রয়েছে, ওইখানেই রয়ে গেল। হ্যাঁ, বা আগে যেই জোনটা ছিল 400 থেকে 500 যেই 1 বছর ধরে যেই জোনটাতে কাটিয়েছে, সেখানে আবার কমফোর্টেবলি ঢুকে গেল এবং ওখানে কনসলিডেশন হতে থাকলো। আর একটা সিনারিও কি যে এইখানে লিকুইডেশন নিয়ে ও উপর দিকে উঠে গেল বুম হয়ে, যেটা হওয়ার চান্স অনেকটাই কম।